আইসিসির দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ করে 2 বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাছির হোসেন। লাকি মনে হয় কিনা, কারণ এরকম ক্রিকেটার কয়জন আছে আমি জানি না যে আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই আসলে ম্যাচ খেলতে নামতে পারে। মানে আপনি ওই জায়গা থেকে একটু লাকি মনে হয় কিনা আপনাকে? না ভাই, আমি অনেক আনলাকি ভাই, এত লাকি না আমি। শাস্তির শর্ত পূরণ হওয়ায় সেটা আজ শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিনই ক্রিকেট খেলতে নামলেন তিনি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছেন নাছির। ম্যাচে এখন পর্যন্ত 10 ওভার বল করে 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন তিনি। আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে। ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন, বাট এখন আপনি যদি পারফর্ম করেন, সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন। তার দল 100 রানে গাজীর 8 উইকেট তুলে নিয়েছে। 2021 সালে আবুধাবি টি10 লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করেছিলেন নাসির। ফলে 2024 সালে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এর মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা ছিল 6 মাসের। যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট, আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকেন। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাসির শাস্তির সব ধরনের শর্ত পূরণ করেছেন, সম্পূর্ণ করেছেন আইসিসির দুর্নীতি বিরোধী বাধ্যতামূলক শিক্ষণীয় সেশনও। ফলে আইসিসি তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে। জাতীয় দলের হয়ে 19টি টেস্ট, 65টি ওয়ানডে ও 31টি টি20 খেলেছেন নাসির হোসেন। লাল সবুজের জার্সি গায়ে সর্বশেষ 2018 সালের জানুয়ারিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকলেও বিতর্কের সঙ্গে জড়িয়ে বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম। বিতর্ক পাত্তা না দিয়ে মাঠের ক্রিকেটে বেশ ভালোই করছিলেন। 2023 সালের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে 12 ম্যাচ খেলে 45.75 গড়ে 300 রান করেছিলেন। পাশাপাশি বল হাতে নিয়েছিলেন 16টি উইকেট। খেলার খবর, রিফর্ম বিডি, ঢাকা।